আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 9 হেলথ ইজ ওয়েলথ আমরা এই লেসনটি সম্পর্কে কিছুটা জানবো এবং কিছু জিনিস সলিউশন করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটি পড়ার পরে শিক্ষার্থীরা যেসব জিনিস বুঝতে পারবে। 1 নাম্বার আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিন, প্রশ্ন করতে পারবে এবং সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। পার্টিসিপেট অর্থাৎ অংশগ্রহণ করতে পারবে ইন এ ডায়ালগ অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস। এই গল্পটা পড়ার পরে যেগুলো সুপরিচিত বা পরিচিত যে টপিকসগুলো আছে সেই সবের ভিত্তি করে তারা আলাপ আলোচনা করতে পারবে। তবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, তারা পড়তে পারবে এবং বুঝতে পারবে। রিটেন ইনস্ট্রাকশন, লিখিত যে কোনো নির্দেশনা তারা কী করবে, পড়তে পারবে এবং বুঝতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, লেখা কী করতে পারবে, পড়তে পারবে এবং বুঝতে পারবে। চুজ এ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার। There are names of more problem in the box than are necessary. এখানে কিছু ছবি দেওয়া আছে, এই ছবি কিন্তু ফাঁকা দেওয়া আছে, সাইডে ফাঁকা দেওয়া আছে এবং আমাদের উপর থেকে কি করতে হবে, যে এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো ছবি দেখে দেখে কি করতে হবে, বসাতে হবে। তাহলে আমরা প্রথম যে এই ছবিটা দেখতেছি, এই যে প্রথম এই যে ছবিটা, হ্যাঁ, এখানে কি করতেছে, দেখা যাচ্ছে যে সে মাথায় হাত দিয়ে কি করতেছে, সে মাথায় হাত দিয়েছে, তার নিশ্চয়ই তার কি মাথা ব্যথা করতেছে। তাহলে এটা কি হতে পারে, হেডেক। তাহলে এই যে প্রথম এই যে ছবিটা দেখতেছি আমরা, এটা হতে পারে এই যে হেডেক, হতে পারে হেডেক। তারপরে এই যে আমরা একটা লোককে দেখতেছি, সে কাশতেছে, সে কি করতেছে, কাশতেছে, তাহলে এটা হতে পারে কফ, এই যে কফ। তারপরে এই যে পিঠ দেখা আছে, পিঠে, তাহলে এখানে আছে কি, তার পিঠে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, তাহলে এটা হবে ব্যাকএক, মানে পিঠে ব্যথা। তারপরে এখানে একটা আমরা ছবি দেখতেছি, এই ছবির মাধ্যমে কি সে মুখের মধ্যে কি রুমাল দিয়ে বা কাপড় দিয়ে সে কী করতেছে, হাঁচি দিচ্ছে, তাহলে এটা তার নিশ্চয়ই ঠান্ডা লেগে গেছে, তাহলে হচ্ছে এক কোল্ড, এটা হতে পারে এক কোল্ড হতে পারে। তারপরে এই যে এখানে দেওয়া আছে মুখের মধ্যে একটা কি থার্মোমিটার দেওয়া আছে আর মাথার মধ্যে হাত, এই যে মুখের মধ্যে থার্মোমিটার দেওয়া আছে তার মানে কি তার জ্বর আসছে, তাহলে এটা হবে কি ফিভার, এটা হবে কি ফিভার। তারপরে এই যে একটা মেয়ে গালের মধ্যে হাত দিয়ে আছে, নিশ্চয়ই তার হয় মুখে খুব ব্যথা, অর্থাৎ কি দাঁতে ব্যথা হতে পারে, তাহলে এটা হতে পারে টুথ এক, এটা হতে পারে কি টুথ এক। তারপরে এই যে একটা দেখতেছি আমরা ছবি আর কি বসে আছে, তার অবশ্যই পেটে ব্যথা করতেছে, এই যে আমরা এই জায়গাটা যদি দেখতে পাচ্ছি অবশ্যই তার পেটে ব্যথা করতেছে, তাহলে এটা হবে কি স্টোমাক পেন বা স্টোমাক এক, এটা হবে স্টোমাক পেন হবে। আর এই যে এটা হচ্ছে কি, এই যে হাত পা পড়ে কি হয়ে গেছে, সে পড়ে যায়, হাত পা ছিলে গেছে বা কেটে গেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি স্কিন ইনজুরি, এটা হচ্ছে কি স্কিন ইনজুরি। A1 ওয়ার্ক ইন পেয়ার, বলেছে জোড়া জোড়া কাজ করতে বলতেছে। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, এবং নিজের প্রশ্নগুলো পড়ো এবং উত্তর দাও। বলতেছে হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস অর এনি আদার হেলথ প্রবলেম রিসেন্টলি। বলতেছে এই তাৎক্ষণিক বা রিসেন্ট বা কিছুদিনের মধ্যে বা এই সম্প্রতি তোমার কি এর উপরে যেগুলো প্রবলেম দেখলাম এদের মধ্যে তোমার কি কোনো কিছু হয়েছে। হতে পারে কারো জ্বর আসতে পারে, কারো পেট ব্যথা হতে পারে, কারো দাঁত ব্যথা হতে পারে, কেউ পড়ে যেতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে। বলছে হুইচ ওয়ান্স অ্যান্ড হোয়াট, তোমার কোনটা হয়েছিল এবং কি হয়েছিল। তাহলে তুমি দিতে পারো যে আমার জ্বর হয়েছিল, ফিভার। তোমার হচ্ছে হাউ মেনি টাইমস হ্যাড ইউ সিক ইন দ্য ইয়ার, মানে পুরো 1 বছরে তুমি কত সময়, মানে এখানে হাউ মেনি টাইম, তাহলে এটা কতদিন, তো তুমি যতদিন থাকবা। আসলে এটা তো কাউন্ট করা হয় না যে ঠিক আমি 1 বছরে এতদিন, তোমরা আনুমানিক করে দিয়ে দিবা যে আমি সারা বছরে এতদিন অসুস্থ ছিলাম। তারপর বলছে হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেক অর কোল্ড অর টুথেক। মনে করো তোমার হচ্ছে হেডেক মানে মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা লাগছে, সর্দি, জ্বর সর্দি যা, তুমি এখন কি করবা, হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করবা, তুমি কী করবা হয় যখন তোমার মাথা ব্যথা, ঠান্ডা এবং দাঁত ব্যথা করবে। চলো আমরা এসবের হালকা একটু কি আলোচনা আমরা নিচে দেখি, এসব আমরা সব কিছুই পাবো। বলতেছে লুক এট সাম হেলথ প্রবলেম, এখানে কিছু হেলথ প্রবলেম দেওয়া আছে, যেমন কি এক কফ, ব্যাকএক, ফিভার, টুথেক, হেডেক, বার্ন, ফ্লু, কিছু প্রবলেম দেওয়া আছে এবং কিছু অ্যাডভাইস দেওয়া আছে, এবং দেয়ার আর মোর পিচ অফ অ্যাডভাইস, এখানে কিছু অ্যাডভাইস দেওয়া আছে, আমরা একটু অ্যাডভাইসগুলো দেখি। বলা আছে টেক সাম ভিটামিন সি, পুট সাম অয়েন্টমেন্ট অন ইট, ড্রিঙ্ক এ লট অফ লিকুইড,
take enough rest, put heating pad on it, put it under cold water, take some paracetamol, gargle with warm and salt water, see a dentist, see a doctor। মানে এই প্রবলেমের উপর ভিত্তি করে কিছু পরামর্শ দেওয়া আছে, অ্যাডভাইস দেওয়া আছে। এখন ঠিক কোন প্রবলেমের জন্য ঠিক কোন কোন অ্যাডভাইসগুলো প্রযোজ্য, ঠিক কোন কোন প্রবলেমগুলোর জন্য ঠিক কোন কোন অ্যাডভাইসগুলো প্রযোজ্য, যখন এখানে একটা প্রবলেমের জন্য কিন্তু 2 থেকে 3টা অ্যাডভাইসও কিন্তু হতে পারে। আমরা এখন এসব দেখব যে ঠিক এই যে কফের জন্য কয়টা অ্যাডভাইস, বেকের জন্য কয়টা অ্যাডভাইস, ফিভারের জন্য কয়টা অ্যাডভাইস, আমরা এখন এসব কি করব দেখব। কফ, যদি কারো কফ হয় তাহলে তাকে কি অ্যাডভাইস দিতে হবে? ড্রিঙ্ক লটস অফ লিকুইড, বেশি বেশি করে পানি যেন খায়। টেক সাম ভিটামিন সি, সেজন্য ভিটামিন সি যুক্ত খাবার খায়। গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, গরম পানি এবং লবণাক্ত পানি দিয়ে যেন সে কি গড়গড়া করে। তাহলে কফ হলে আমরা এসব করব। ব্যাকে অর্থাৎ কোমর ব্যথা হলে পুট এ হিটিং প্যাড অন ইট, এটা কি ঠিক উষ্ণ একটা প্যাড আমরা কি পিছনে দিব। অ্যান্ড টেক এনাফ রেস্ট, আমাদের পর্যাপ্ত পরিমাণ চাম নিতে হবে। তাহলে এই দুটো উপদেশ কি ব্যাকের ক্ষেত্রে। এরপরে ফিভার, যদি ফিভার হয় টেক সাম প্যারাসিটামল, ড্রিঙ্কস লট অফ লিকুইড, টেক এনাফ রেস্ট, পর্যাপ্ত পরিমাণ কী করতে হবে? বিশ্রাম নিতে হবে। 4 নাম্বার এ টুথেক, সি ডেন্টিস্ট, গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, গরম লবণাক্ত পানি দিয়ে কুলি করতে হবে এবং ডক্টর দেখাতে হবে, ডেন্টিস্ট মানে দাঁতের ডক্টর দেখাতে হবে। 5 নাম্বার হেডেক, তো যে মাথা ব্যথা করে টেক সাম প্যারাসিটামল অ্যান্ড টেক এনাফ রেস্ট, তাকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিতে হবে এবং প্যারাসিটামল খেতে হবে। 6 নাম্বার এ বার্ন, যদি কারো পুরা যায় পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, তাকে সে জায়গায় ঠান্ডা পানি দিতে হবে। পুট সাম অয়েনমেন্ট অন ইট, কিছু ক্রিম আছে সেটা ব্যবহার করতে হবে। দ্য ফ্লু, কারো যদি জ্বর আসে টেক সাম ভিটামিন সি, ড্রিঙ্ক লট অফ লিকুইড, টেক এনাফ রেস্ট, সি এ ডক্টর, তাকে ডক্টর দেখাতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও তোমাদের উপকারে আসবে। ঠিক বাকি যে অংশটা আছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম।